বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই বলো আমরা কোনদিন এই শরীরে একটা মুসলমান বিদ্যমান থাকা সত্ত্বেও, এই বাংলার জমিনে একটা মুসলমানের এক ফুটা রক্ত বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা এই বাংলাদেশে বিটিআর সংস্থা হতে দেব না, দেব না, দেব না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقد قال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة। উপস্থিত আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এবং বিভিন্ন এলাকার মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটি সমাজ গঠনের মধ্য দিয়ে তা প্রচার প্রচারণা সম্পূর্ণরূপে এই অধীনা যুগে একটা মিডিয়ার উপর নির্ভরশীল। আর মিডিয়া এতটা কার্যশীল যে একটি সভ্য সমাজকে অসভ্য এবং একটি অসভ্য সমাজকে সভ্যের সিল লাগিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। এমনকি একটা জাতি এই পারমাণবিক বোমা এতটাও ভয়ঙ্কর নয় যতটা ওই মিডিয়া সন্ত্রাসী তার অত ভয়ঙ্কর। কেননা পারমাণবিক বোমা একটা সামরিক আগ্রাসন একটা সমাজকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করলেও তা সমূলে বিনাশ হয় না, কিন্তু একটি মিডিয়ার আগ্রাসন তা এমনভাবে ধ্বংস করে যা নেশা জাতীয় দ্রব্যের মতো ধীরে ধীরে তার শিক্ষা সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে তা অন্যের গোলামে পরিণত করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই মিডিয়ার যুগে আমরা দেখতে পেয়েছি 2013 সালে শাপলা চত্বরে আমাদের উলামায়ে কেরামদেরকে কিভাবে নিহত করা হয়েছিল, হাজার উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছিল, হাজার উলামায়ে কেরামকে নিহত করা হয়েছিল। কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সরকার, এই স্বৈরাচারী হাসিনা সরকারের নেতৃত্বে সকল মিডিয়া তার গোলামি করে, সকল মিডিয়া এই সমস্ত সব কিছু দামাচাপা দিয়েছে। এবং আজ পর্যন্ত এই মিডিয়ার কারণে আমরা ওই শাপলা চত্বরে আমাদের ওই আলেম উলামা, আমার ওই ছাত্র ভাইদের এখনো বিচার পাইনি। এর ভিতরে এই মিডিয়া দায়ী। আমাদের খুব আফসোস হয় যে আমাদের হাতে এখন কোনো মিডিয়া নেই। যেমন আমরা তাকিয়ে দেখুন আমাদের সেই সোনালী অতীতের দিকে, আমাদের সেই সোনালী অতীত কত সুন্দর ছিল, তা আফসোসের দিকে ও তা আফসোস করে বলতে চাচ্ছে, হে মুসলমান দলেরা, তোমরা কি ভুলে গেলে তোমাদের সেই নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি এমন একটি গোয়েন্দা সংস্থা নির্বাচন করেছিল যা ওই সময়ের পরাশক্তি কায়সার ও কিসরাও স্বপ্নে যুগে কথা বলতে ভয় পেত, না জানি উম্মতে মুহাম্মাদীর গোয়েন্দা সংস্থা শুনে ফেলে। তাই আমি সকল মুসলমানদেরকে উম্মতি মুহাম্মাদী এবং সবাইকে উদাত্ত আহ্বান রেখে বলতে চাই, এই মিডিয়া সংস্থা তোমাদেরকে, তোমাদের মা বোনদেরকে প্রগতির নামে নগ্ন করে রাস্তায় বের করছে এবং তোমাদের ইসলাম ধর্মকে সেকেলে ধর্ম বলে প্রচার করছে এবং তোমাদের দিকহারা মুসলমানদের নিঃশব্দ চিৎকার আকাশ বাতাল ভরে আসছে এবং তারা তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আর তোমরা তোমাদের ঘুমের নেশায় তোমরা কি জাগবে না? মনে রেখো, তাদের ডাকে সাড়া দিতে আর আসবে না মিশরের ওই সালাউদ্দিন আইয়ুবী, তাদের ডাকে সাড়া দিতে আর আসবে না মুরক্কর ইউসুফ বিন তাসবিন। সুতরাং তোমাদের জাগতে হবে, জেগে উঠো এবং প্রমাণ করে দাও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমাদের রক্ত, এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা অবস্থায় আমরা এই বাংলাদেশে, এই মুসলমানদের দেশে আমরা মিডিয়া সংস্থা হতে দেব না, মিডিয়া সন্ত্রাস হতে দেব না। বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই বলো আমরা কোনদিন এই শরীরে একটা মুসলমান বিদ্যমান থাকা সত্ত্বেও, এই বাংলার জমিনে একটা মুসলমানের এক ফুটা রক্ত বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা এই বাংলাদেশে মিডিয়া সংস্থা হতে দেব না, দেব না, দেব না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।